সঙ্গীর বিট্রিয়াল মানে কি আমি অযোগ্য? আমরা যখন জানতে পারি আমাদের সঙ্গী অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে, তখন প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হলো, আমার কি কমতি ছিল? আমি কি যথেষ্ট সুন্দরী না? আমি কি যথেষ্ট ভালো না? তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অন্য কারো প্রতারণা কখনোই আপনার অযোগ্যতাকে প্রমাণ করে না। এটা হতে পারে সেই মানুষটার একটা সিদ্ধান্ত এবং তার ব্যক্তিত্বের একটা সীমাবদ্ধতা, এ কারণে সে অন্য সম্পর্কে জড়িয়েছে। তবে এই ক্ষেত্রে আমরা কি করি? আমরা সাথে সাথেই সেলফ ব্লেমিং শুরু করি। কারণ আমাদের ব্রেন যখন সেলফ ব্লেম করে, তখন আমাদের মধ্যে একটা হোপ তৈরি হয় যে হয়তো আমার হাতে কিছু একটা ছিল, যেটা করতে পারলে আমি সম্পর্কটাকে বাঁচাতে পারলাম। তবে সত্য কথা হচ্ছে, আমরা কেউ কারো কোনো আচরণ অথবা লয়ালিটিকে কন্ট্রোল করতে পারি না। আমরা শুধুমাত্র আমাদের আচরণ, আমাদের ডিসিশন এবং আমাদের জীবনটাকে ম্যানেজ করতে পারি। যদি ছোট্ট একটা উদাহরণ দেই, হয়তো আপনার খুব প্রিয় একজন বন্ধু এসে একই রকম সিচুয়েশনে আপনাকে বলল যে আমি হয়তো তার অযোগ্য, তাই সে আমাকে ছেড়ে অন্য সম্পর্কে জড়িয়েছে। এক্ষেত্রে আপনি তাকে কি বলবেন? আপনি নিশ্চয়ই বলবেন যে এখানে তুমি আসলে অযোগ্য না, বরং তুমি প্রতারিত হয়েছ। আসলে যেটা হয়, আমরা যখন এই ধরনের কোনো সিচুয়েশন ফেস করি, তখন অনেক লজ্জা, অপমান এবং হীনমন্যতা একসাথে আমাদেরকে অ্যাটাক করে এবং আমাদের মনে হয় যে আমরা খুব মূল্যহীন বা ভ্যালুলেস। বরং এটা আসলে আসে আমাদের ট্রমার রিয়াকশন হিসেবে। আমরা ট্রমাটাকে খেয়াল করলে বুঝতে পারবো যে সেখান থেকেই মূলত আমাদের এই নেগেটিভ চিন্তাগুলো আসছে। আপনাদের কারো যদি এই ধরনের সিচুয়েশনে অতিরিক্ত নেগেটিভ চিন্তা আসতে থাকে, অনেক বেশি সেলফ ব্লেমিং আসতে থাকে, অথবা ট্রমার রিয়াকশন গুলো যদি খুব ঘন ঘন আসতে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো খুব দ্রুত একজন প্রফেশনালের হেল্প নিতে পারেন। এবং একজন প্রফেশনাল এক্ষেত্রে আপনাকে আপনার সিচুয়েশনটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে, সেলফ রেসপেক্ট বাড়াতে আপনাকে হেল্প করবে। এক্ষেত্রে আমরা আপনার পাশে আছি, তাই চলে আসতে পারেন সিএস কেয়ারে। ধন্যবাদ।